ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী প্রায় 47,000 প্লাস বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করে এখানে থাকার পারমিশনের জন্য আবেদন করেছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রায় 96 থেকে 97 ভাগ মানুষেরই নেগেটিভ রেজাল্ট আসছে। এখন কি তাদের বাংলাদেশে ব্যাক করে চলে যেতে হবে? না, আপনি আপিল করবেন, আপনার কেস চলমান থাকবে। এমনও লোক আমি চিনি 3-4টা বাচ্চা পয়দা করে ফেলছে, 11 বছর ধরে তার কেস চলমান আছে। সুতরাং ভয় পাবেন না, অনেক উপায় আছে। কিন্তু যারা সার্বিয়া থেকে আসতেছেন, রোমানিয়া থেকে আসতেছেন, এখনো আপনারা আপনাদের সবার পথই ইটালিমুখী। এবং এই অবস্থানে সবার প্রথম অবস্থানে ইটালি আছে, প্রায় 33,000 লোক। এই নভেম্বরের হিসাব পর্যন্ত, গত বছরের নভেম্বর পর্যন্ত একটা স্ট্যাটিস্টিক্স আছে, ইটালিতে 33,000 প্লাস বাংলাদেশে আবেদন করছে প্রথমবার সেখানে থাকার জন্য, অ্যাজাইলাম, রিফিউজি, পলিটিক্যাল, বহুত কিছুর জন্য। কিন্তু তাদের কত পার্সেন্টের কেস গ্রহণযোগ্য হচ্ছে? দ্বিতীয় অবস্থানে ফ্রান্সের নাম, 6,000 সামথিং সেখানে বাংলাদেশে আবেদন করেছে এখন পর্যন্ত। আর অবিশ্বাস্য হলেও সত্য, আমি জানতাম আয়ারল্যান্ডে মানুষ পড়াশোনা করতে চায়, ভালো শিক্ষিত লোকজন সেখানে যায়, কিন্তু সেখানেও আপনার প্রায় 1,006 জন মানুষ এরকম রিফিউজি, অ্যাসাইলাম, পলিটিক্যাল শেল্টার এইসবের জন্য আবেদন করে বসে আছে। এবং তাদের সবার ইনগেজাম, মানে সবকিছু মিলায়া মাত্র 3%-এর কেস আপনার গ্রহণযোগ্য হচ্ছে। বাকি 97 জন, 100 জনের মধ্যে 97 জনের কেস খারিজ করে দেওয়া হচ্ছে। তারপরে আপনারা আপিল করতেছেন। এর প্রেক্ষিতে কি হচ্ছে এই বিষয়টাই আমরা বুঝি না। একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন। যারা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ঢোকার চেষ্টা করতেছেন, যারা বাংলাদেশ থেকে আসার চেষ্টা করতেছেন, ভাই, সিজনাল ভিসা হয় বিশেষ করে বুলগেরিয়াতে। অনেক জায়গায় সিজনাল ভিসা হয়। কি ধরনের সিজনাল ভিসা? মাত্র 6 মাসের, 9 মাসের। এরপরে যেরকম বুলগেরিয়ার যেই সি ক্যাটাগরির ভিসা আছে, এটা এক্সটেন্ড করা যায় না। তখন আপনারা কি করেন? পলাই ইটালির উদ্দেশ্যে চলে আসেন। ইটালিতে কাগজ করতে পারেন না, ফ্রান্সে চলে যান। অনেকে আপনারা আলবেনিয়া আসেন, নর্থ ম্যাসিডোনিয়া আসেন, অনেকে বসনিয়া আসার চেষ্টা করতেছেন। আর সার্বিয়া তো পুরা মার্কা মারা। হাজার হাজার শত শত মানুষ অপেক্ষা করে বসে আছে কিভাবে তারা অবৈধভাবে ইউরোপে ঢুকবে। এদের মধ্যে আপনি চিন্তা করেন, এই 97%-এর মানুষ কেস কেস তারা দাখিল করেও তাদের রিজেক্ট রেজাল্ট আসতেছে। এখন আপনারা আপিল করতেছেন, সেই কেস চলমান আছে, চলমান আছে। এমন একটা সময় আসবে, কত যে আপনি যখন ইটালিতে আসবেন তখন আপনি দেখতে পারবেন, আপনি যখন ফ্রান্সে যাবেন তখন আপনি দেখতে পারবেন যে রাস্তায় মানুষের কান্না, রাস্তায় মানুষের হাহাকার। হ্যাঁ, কিছু মানুষ ভালো আছে, একটা পর্যায়ে যে আপনিও হয়তো বা ভালো থাকবেন, কিন্তু সেই 5, 6, 7 থেকে 10 বছরের স্ট্রাগলের ওই জীবনটা, ওই ওই আমি সবসময় বলি এটা একটা কুত্তার জিন্দেগি, কুকুরের মতো জীবন। আপনি রাস্তায় রাস্তায় টাক খাবেন, প্রতিদিন মাথার মধ্যে থাকবে কখন পুলিশ হানা দেয় এবং আপনারা ধইরা নিয়ে যায়। আপনি যে কোনো ভাবে হোক এইখানে থাকতেছেন, আপনার মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে, এমন কোনো কাজ আমি না করে ফেলি যেটা পুলিশের হাতে চলে যায়, আমার একটা কেস হয়ে যাক, এবং জিন্দেগিতে আপনি ইউরোপের মাটিতে আপনি কাগজ করতে পারবেন না যদি আপনার নামে একটা পুলিশ কেস হয়। আজকে আমি ক্লিয়ার করে দেই, আপনারা সার্বিয়া থেকে আসতেছেন, আসেন, কোনো সমস্যা নেই। আপনার রোমানিয়াতে অলরেডি সেঙ্গেন, বুলগেরিয়া অলরেডি সেঙ্গেন, তারপরেও আপনাদের চিন্তা ইটালিতে। আপনাদের তো যেই সিস্টেম, সেইখানে তো আপনাদের সবকিছু আছে। আপনি কি ওইখান থেকে ছাড়পত্র নিয়ে আসতেছেন? আসতেছেন না। আপনি যদি সবকিছু লিগাল ভাবে করে আসেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু লিগাল ভাবে যদি আপনি না করে আসেন, ধরেন সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না, আপনি আসতে যায় হাঙ্গেরি অথবা অস্ট্রিয়াতে, আপনি ফিঙ্গার খাইলেন, সিসে আপনার নামটা চলে আসলো, তখন আপনি কি করবেন? সেই সিস কাটানো এত কি সোজা? এত কি সোজা? এত সোজা না। কিন্তু আবার অনেক উকিল আছে, অনেক এখানে অনেক কাজ করে, অনেকে এইসব বিষয় নিয়ে কাজ করে। এটা খুবই কমপ্লিকেটেড। যখন আপনি এই সিচুয়েশনের মধ্যে থেকে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি ঠিকই কাজ করতে পারবেন। এমনও মানুষ আমি চিনি যারা 6-7 বছর আছে, এখনো ইটালিতে কাগজ করতে পারে নাই, কিন্তু বাংলাদেশে তাদের প্রায় 2টা বাড়ি তারা করে ফেলছে, কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে, সেটা লিগাল হোক ইলিগাল হোক যেভাবেই হোক, কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে। কিন্তু বাংলাদেশে সে যাইতে পারতেছে না কেন? আপনি দেখা গেল লিবিয়া থেকে আসার সময় আপনি আপনার পাসপোর্ট ভূমধ্যসাগরে ফেলে দিছেন। আপনি ধরেন ওই যে গ্রিস ট্রিস ওই রাস্তা দিয়ে মধ্যপ্রাচ্য থেকে আসার সময় আপনি আপনার পাসপোর্ট ফালাই দিচ্ছেন। এখন পাসপোর্ট ছাড়া আপনি প্লেনে উঠবেন কিভাবে? আপনি কি বাংলাদেশ আবার সেই পলায়ে যাবেন? অথবা চিন্তা করেন, আপনি পলিটিক্যাল শেল্টারের জন্য বললেন, বাংলাদেশে গেলে আপনাকে মেরে ফেলবে, এই কেস করে আপনি এখানে থাকার পারমিশন চাইলেন। এখন 5-6 বছর হয়ে গেল, আপনার ওইখানে বউ বাচ্চা বড় হয়ে গেল, বউ আপনার জন্য কান্দে, মা বাবা আপনার জন্য কান্দে, বাপ মা হয়তোবা মইরা গেল, বউ হয়তোবা মইরা গেল, কোনো একটা ক্ষতি হইলো, ইচ্ছা করলেও আপনি দেশে যাইতে পারবেন না। ইচ্ছা করলেও আপনি দেশে যাইতে পারবেন না। এই জিনিসগুলা মাথার মধ্যে খেলান, এগুলা বুঝেন। আমি আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি না, আমি আপনাদেরকে রিয়াল সিনারিও এটা আমি তুলে ধরতেছি।
আসবেন কি আসবেন না, করবেন কি করবেন না, সবকিছু আপনাদের ডিসিশন। একদিন না একদিন ইনশাআল্লাহ আপনাদের কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে। কিন্তু যেই রাস্তাটা, এটা একেবারে মসৃণ না। এটা অনেক খানাখন্দ সবকিছু মিলানো আছে। কিন্তু আপনি যদি হিসাব করে চলেন সবকিছু, যে ওকে ঠিক আছে আমি একটা দেশে যাই, সেই দেশে থাকি, সেই দেশে ৫ বছর থাকার পরে সেখানের কার্ড করে আমি যদি যাইতে পারি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। কিন্তু এসেই এয়ারপোর্টে নেমেই আপনার ধান্দা থাকে পলাবেন কিভাবে? আপনি ইভেন এইখানেরও রাস্তা বুঝেন না যে এইখান থেকে আপনার যদি কোন একটা দেশে পলায় যাইতে হয়, সেখানেও আপনার ৩, ৪, ৫ লাখ টাকা খরচ চলে যায়। এই টাকাগুলো উঠাবেন কই? আপনি যদি ইউরোপের বাইরে একটা নরমাল দেশেও আসতে যান, আপনার মিনিমাম ৮ থেকে ১০ লাখ টাকার খরচ আছে এখন বর্তমান বাজারে। আপনি আলবেনিয়া বলেন, সার্বিয়া বলেন, মেসিডোনিয়া বলেন, যাই বলেন না কেন ৮ থেকে ১০ লাখ টাকার খরচ আছে। ওইখান থেকে আপনি পলায় ইতালি ঢুকবেন, ফ্রান্সে যাবেন, পর্তুগালে যাবেন। আপনার তারপরেও প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা আপনার খরচ চলে যাবে। এরপরে তো কেস কামারে ঝুলতেই থাকবে। আর এইখানকার যেই লোকগুলো আছে, আপনি পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন, ইতালি বলেন, তারা আপনারা পুরা লুটে-পুটে খাবে। আপনারা ইনফরমেশনের অভাবে শুধু ভুগেন। এই কারণে যেই ডিসিশন নিবেন চিন্তা করে দেখেন। আমি আপনাদেরকে রিয়েল সিনারিও দেখাচ্ছি। এখানে সরকারি ওয়েবসাইট থেকে আপনাদের তথ্য দিয়ে দেখাচ্ছি। মানুষ বলবে যে আমরা ভালো আছি। কি ভালো আছে খোঁজ নিয়ে দেখেন। রাতে বাসায় ঘুমাইতে পারে না। আজকে অমুকের বাসায়, কালকে অমুকের বাসায় ২০ জন, ২৫ জন, ৩০ জন এমনও মানুষ লোক রয়েছে যারা ২০ জন মানুষ একটা রুমের মধ্যে। এটা এটা আপনারা বুঝবেন, এটা আপনারা বিশ্বাস করবেন না। হ্যাঁ, এটা ১ম অবস্থায়। আস্তে, আস্তে তখন ১০ জন এক রুমে, ৫ জন এক রুমে। একটা পর্যায়ে যেয়ে ৫, ৬, ৭ বছর পরে যেয়ে দেখা যায় যে আপনি এস্টাবলিশ হয়ে যান, ভাষা শিখে ফেলেন, কাজ শিখে ফেলেন, তখন ভালো ইনকাম পাতি আসে। তখন আস্তে, আস্তে আপনি নিজে রুম নিয়ে থাকা শুরু করেন। ১ম অবস্থায় গরুর গোয়াল ঘরের মধ্যে থেকে আপনার ৫ জন, ৭ জন তারা গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এগুলো তো নিউজ। এগুলো তো আর মিথ্যা কথা না। আমি তো মন গড়া কথা বলতেছি না। তো রিয়েলিটি চিন্তা করেন। আমি আবারও বলতেছি, আপনাদের নিরুৎসাহিত করতেছি না। কিন্তু যারা ১ম অবস্থায় এসে আবেদন করে, তাদের মেক্সিমাম মানুষের কেস শুধু ঝুলতেই থাকে। এবং এই ৪৭,০০০ এর মধ্যে প্রায় ৩৩,০০০ মানুষের, ৩২,৯০০ সামথিং মানুষের কেস ৬ মাসের বেশি পেন্ডিং। মানে এটা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। আল্লাহ মাহবুব জানে কবে এটা শেষ হবে, কবে এটা খারিজ হবে। তার কারণ শুধু তো বাংলাদেশীদের এই প্রবলেম না। এখানে সিরিয়া আছে, প্যালেস্তিন আছে, আফগানিস্তান আছে, কত দেশের লোক আছে। এখন তাদের সমস্যা বেশি। মধ্যে আবার ঢুকছে ইউক্রেন। এর মধ্যে বাংলাদেশ কি হিসেবে আসছে? বাংলাদেশে নাই যুদ্ধ, কেউ বোমা মারে নাই, কিছু ফালায় নাই। ইয়েস, পলিটিক্যাল একটা প্রবলেম হইছে। এখন এটা নিয়ে কিছু মাথাচাড়া হইছে। এখন হয়তোবা আপনারা কিছু না কিছু সুযোগ সুবিধা পেতেও পারেন যদি সঠিকভাবে আপনারা সবকিছু করেন। কিন্তু অলরেডি আবার বাংলাদেশ প্রকাশ করে ফেলছে যে বাংলাদেশের সিচুয়েশন সবকিছু ভালো আছে। এখানে কোনো গ্যাঞ্জাম কিছুই নাই। এটা টুকটাক একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। ইউরোপের মার্কেটে আমরা এখনো সাবলীলভাবে বেঁচে আছি। সেটা যখন তারা প্রমাণ করছে, তার মানে কি আপনাদের এই দিক থেকে যারা আবেদন করছেন তাদের আবার সেই আগের অবস্থায় ফিরে যেতে হচ্ছে। যাই হোক, আমি শুধু রিয়েল সিনারিও আপনাদের বুঝানোর জন্য এতগুলা কথা বলে আমাকে ভুল বুঝবেন না। যে যাই করেন, নিজের চিন্তা, বুদ্ধি, বিবেচনা সবকিছু ঠিক করে আপনারা কাজ কইরেন। কিন্তু এটাই রিয়েল সিনারিও যে এইখানে আসার পরে আপনার মানে মাত্র ৩% এর ১ম অবস্থায় কাগজ হয়। বাকি ৯৭% মানুষ ইটালিতে যেরকম ১ম কমিশন যায়, ২য় কমিশন যায়, ৩য় কমিশন যায়, এইভাবে চলতেই থাকে। জার্মানিতেও একই অবস্থা, ফ্রান্সেও একই অবস্থা। ফ্রান্সে একবার যদি আপনার কেস নিয়ে নেয় আলহামদুলিল্লাহ খুবই ভালো। যদি কেস না নেয় তখন আপনি শুধু টাকি খাইতে থাকেন। পর্তুগালে তো সেই সুবিধা এখন আর নাই। আগে যে সেফ এন্ট্রি করা যেত, আয়মাতে এন্ট্রি করা যেত, সেই সেই সুযোগটা এখন আর রাখে নাই। তার মানে ইজিলি কোথাও এসে যে আপনি বৈধ হবেন, এটাই তো আপনার মূল উদ্দেশ্য। এটা এত সহজ পথ না। জেনে বুঝে শুনে আপনার সিদ্ধান্ত নিবেন। আশা করি আমি বুঝাইতে পেরেছি। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।